স্টুডিও, এটা হলো ইউটিউব স্টুডিও। তোমরা কি একদিনে 5 থেকে 10 বার ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করো, ওপেন করে ভিতরে যাও। যদি ভিতরে যাও তো এই ভিডিও সম্পূর্ণ দেখো। একটু ইমার্জেন্সি আপডেট আছে ইউটিউবের মধ্যে, অনেক কিছু ভিডিও অনেক মানুষে আপডেট করেছে, যেখানে এই মানুষগুলো বলছে কি যে ইউটিউবের স্টুডিওর মধ্যে বারবার দেখলে বা বারবার লগ ইন করলে কি হয়, ও চ্যানেল ডাউন হয়ে যায়। যেটা ইউটিউবের চ্যানেল আছে তোমাদের, সেই চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ভিডিওতে ভিউ আসবে না, এই ইউটিউবে তোমার চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। এরকম অনেক মানুষে আপলোড করেছে ভিডিও। সেটা কি বাস্তবে সত্যি না মিথ্যা ফেক ভিডিও, সেটা আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে আমি প্রমাণ করে দেখাবো। দেখো 100% আমি এই ভিডিও প্রমাণ করে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন নতুন সদস্য হওয়ার চেষ্টা করবে। চলো বন্ধুরা ভিডিও শুরু করি। দেখো ভিডিও শুরু করার আমি 1 মিনিট আগে একটি কথা বলতে চাই। তোমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেল তোমরা যতদিন পর তুমি সেই চ্যানেলটাকে ব্যবহার করবে, সেই চ্যানেলটার একটা শক্ত এবং শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে নাও, কারণ সেই পাসওয়ার্ডটা তোমার জন্য অনেক বেশি জরুরি। চলো ভিডিও শুরু করি। দেখো এই যেটা অ্যাপ্লিকেশন আছে, আমি আমার ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে দেখাই। আমি ইউটিউব স্টুডিওর মধ্যে যাচ্ছি। ইউটিউব স্টুডিওর মধ্যে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো। দেখো এটা হলো আমার ইউটিউব স্টুডিও। এখানে আমি শুধু 3টাই ভিডিও আপলোড করেছি, এখানের মধ্যে আমি যে রোজ 10 বার আর 20 বার আমি দেখা যাচ্ছে 10 বার 20 বার না 100 বার যদি আমি এর মধ্যে যাই এবং প্রবেশ করে আসি, দেখি ইউটিউবের অ্যালগরিদমে বা ইউটিউবে এরকম কোনো নিউজ দেয়নি যে তুমি যদি তোমার স্টুডিওর মাঝে বারবার প্রবেশ করো তাহলে তোমার চ্যানেল হয়ে যাবে বেকার, ওটা ভিডিও ভিউ আসবে না, ডাউন হয়ে যাবে, এরকম কোনো কথা বলেনি, আজও বলছে না আর আগেও বলেনি। এটা হলো একটা ফেক নিউজ। আর নাম্বার 2 যেটা হলো তোমার করা উচিত, দেখো আমরা অনেকবার কি করি, আমাদের চ্যানেল যেটা আছে প্রায় অন্যান্য মোবাইলে আমরা লগ ইন করে থাকি। দেখো আমি এই মোবাইলে শুধু আমার চ্যানেলটা লগ ইন করে থাকি। এমনি যদি চাই এখন অন্য মোবাইল লগ ইন করতাম, আমার জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো, সেটা অনেক সহজ, প্রায় 1 মিনিটের মধ্যে হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যে মোবাইলের মধ্যে লগ ইন করতে যাচ্ছ সেই মোবাইলটা কি সিকিউর? দেখো যদি সিকিউর না থাকে, প্রাইভেসি টাইট না থাকে, তাহলে তোমার চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়া অনেক সহজ, বা কেউ হ্যাক করে নিতে পারে। তোমার চ্যানেলে যদি ডলার বানা শুরু করে দেওয়ার মনিটাইজ থাকে, তোমার চ্যানেলের মধ্যে যদি মনিটাইজ হয়ে যায়, তুমি কিছু টাকা কামাও চ্যানেল থেকে, সেখান থেকে তোমার ইউটিউব চ্যানেল এরকম মোড়ে চলে যাবে উপরে। তুমি খেয়াল রেখো, যখন তুমি অন্য একটা মোবাইলে গিয়ে তুমি পাসওয়ার্ড মারো, জিমেল আইডি মারার পর তুমি যে পাসওয়ার্ড মারো, সেই সময় তুমি খেয়াল করবে। দেখো খেয়াল না রাখলে তোমার ছোট্ট একটি ভুলের কারণে তোমার চ্যানেল হয়ে যেতে পারে হ্যাঁ। কোন সময় খেয়াল রাখবে? যখন তোমরা কি করো, এখানে পাসওয়ার্ড মারো, জিমেল আইডি মারার পর পাসওয়ার্ড মারো। দেখো পাসওয়ার্ড মারার সময় অনেক কোম্পানির মোবাইল আছে যেখানে নোটিফিকেশন দেখায় না, কোনো ফেক অ্যাপ্লিকেশন বা হ্যাকিং অ্যাপ্লিকেশন যদি মোবাইলের মধ্যে ইনস্টল হয়ে যায়, তার নোটিফিকেশন উপরে আসে না, এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে। ব্যাকগ্রাউন্ডে যখন কাজ করে তখন কি করে, এরকম আমরা যখন পাসওয়ার্ড মারি মোবাইলের স্ক্রিনের মধ্যে, এটা অটোমেটিক স্ক্রিনশট হয়ে কোথায় যায়, নিজের ফোনের মধ্যে থাকে না, ভাই এটা কোন জায়গায় চলে যায় তারাই জানে। আর এইরকম ব্যাংকের পাসওয়ার্ড হোক, পিন কোড হোক, বা তোমার ইউটিউব চ্যানেল জিমেইলের পাসওয়ার্ড হোক, সবকিছু এইরকম হ্যাক হয়। তাই তোমরা যে সময় তোমাদের মোবাইলের পাসওয়ার্ড মারবে বা জিমেইল আইডির যেটা পাসওয়ার্ড আছে সেটা মারবে, একটা কথা মনে রাখবে। দেখো একটা কথা হলো, যে সময় তোমরা মোবাইল ব্যবহার করবে, দেখো আমি অনেক ছোট্ট একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এটা কাইন মাস্টার আমি খুলছি, এটা ক্লোজ করে দিলাম, এখানে স্টুডিও না কি আছে এখানে আমি ক্লোজ করে দিলাম, স্পটিফাই আছে আমি এটা খুললাম, ক্লোজ। 3টা অ্যাপ্লিকেশন আমি খুলছি। দেখো খোলার পর এখানে কি দেখা যায়, দেখো আমি তো এখান মিডিল সাইজ থেকে যেখানে আমি ডাইরেক্ট বাহির হয়ে এসেছি, এই অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে আমার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলাচল করতেছে। সেই চলাচল করার সম্বন্ধে থাকা সত্ত্বেও আমি কি করছি, আমার মোবাইলটা লক লাগিয়ে দিচ্ছি। দেখো লক লাগিয়ে দিচ্ছি। লক লাগানোর পর আমি কি করছি, এটা রেখে দিচ্ছি। ফিরে আর 1 ঘন্টা পরে আমি সেই যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছিলাম সেই অ্যাপ্লিকেশনের কথা আমি ভুলে গিয়েছি, আমার মাথার মধ্যে সেই কথাটা নাই। পরে কি করছি, আমার হঠাৎ মনে হলো আমি আমার জিমেল আইডি লগ ইন করতাম,
হঠাৎ মনে হয়েছে আমি আমার জিমেল আইডি কি করতাম, লগ ইন করতাম। লগ ইন করার সময় আমি কি করেছি, সেই আমি স্টুডিও হোক বা যাই কিছু হোক বা ইউটিউব হোক, আমি লগ ইন করার জন্য ইমেল আইডি দিয়েছি, পাসওয়ার্ড মার দিয়েছি। এই যেগুলো অ্যাপ্লিকেশন আমি আগে ব্যবহার করেছিলাম, এইগুলো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে কি করছে, কাজ করতেছে, বন্ধ হয় নাই, কাজ করতেছে। আমরা শুনতে পাবো না, দেখতে পাবো না, কিন্তু ভিতরে ভিতরে কাজ করে। তো তোমরা কি করতে হবে, আগে যেমন ভাবে তোমরা তোমাদের জিমেল আইডি পাসওয়ার্ড মারার সময় তোমরা কি করবে, যে সময় দিবে দেওয়ার আগে এখানে গিয়ে দেখো, এখানে গিয়ে এরকম স্ক্রল আপ করার পর তোমরা কি করবে, বাহির হয়ে আসবে সব শ্যাডোগুলা বাহির হওয়ার পর তোমরা এই জায়গায় ক্লিক করে সব কিছুকে ডিলিট করে দেবে, ফ্রেশ করে দেবে। ফ্রেশ করার পর উপর থেকে এরকম স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর যত নোটিফিকেশন আছে সব এগুলা এক ক্লিকে সবগুলা কেটে দিও। আমার এখানে নাই, আমি রাখি না। তোমরা কাছে তাকে যদি তোমরা কি করবে, সবগুলাকে কেটে পরিষ্কার করে দেবে। তারপর তোমরা তোমাদের জিমেল আইডি হোক বা ব্যাংকের নাম্বার, আইএফসি কোড, ব্যাংকের এই পিন নাম্বার বা এম পিন যেগুলো আছে তোমরা ব্যবহার করো, সেই সময় মোবাইলটা সিকিউর হয়ে যায়। আর 3 নাম্বারটা হলো, দেখো আমরা অনেক সময় অনেক আননেসেসারি যে অ্যাপ্লিকেশন আছে যেগুলো আর আমাদের দরকার নেই, আমরা মাসের মধ্যে একবার এন্ট্রি করি অ্যাপ্লিকেশনের মধ্যে, ভিতরে প্রবেশ করার পর গেম বা কিছু খেলি, তারপর বাহির করে আসি। প্রায় বছর খানিক আমাদের মোবাইলে এরকম অ্যাপ্লিকেশন থাকে। আমরা কি করি, আমাদের দরকার নেই, এরপরেও আমরা ব্যবহার করতে থাকি। ভাই তোমরা একটা কথা মনে রাখবে, যে অ্যাপ্লিকেশনগুলা কম্পালসারি নাই, ব্যবহার করা হয় না মাসের মধ্যে একবার, যেটা দরকার নেই, ইম্পর্টেন্ট না, সেটাকে কি করবে, আনইনস্টল করে দেবে। মোবাইলের ভিতর পাতলা হয়ে যাবে, আর তোমরা কাজ করতে আরাম পাবে, আর টেনশন দূর হবে কি মোবাইল হ্যাক হচ্ছে কি না। ভাই আজকাল যে ডিজিটাল, এই দুনিয়াটা হলো পুরো ডিজিটাল, আর সেখানে এরকম হ্যাক হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তাই তোমার নিজের কন্ট্রোল নিজেই রাখতে হবে। সেই মোবাইলের কন্ট্রোল হোক বা যে কিছু কন্ট্রোল তোমাদের নিজেকে করতে হবে। তাই তোমাদের এই কন্ট্রোলগুলা, যে আননেসেসারি অ্যাপ্লিকেশন আজ থেকে ডিলিট করে দাও। আর যতটুকু হয় অ্যাপ্লিকেশন ব্যবহার করার আগে তোমরা কি করবে, প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করবে। আমি মানি সেখানে পেইড অ্যাপ্লিকেশন, যেগুলো অ্যাপ্লিকেশন ওই অ্যাড বেশি চলে, দেখতে ভালো লাগে না, অনেক বেশি অ্যাড চলে, যার কারণে ভিডিও কিছু শুনতে ভালো লাগে না। ভাই দেখো, যে কিছু করে, আমি আজকে যদি ভিডিও বানাই, আমি আমার সাবস্ক্রাইবার বা অডিয়েন্সের বা নতুন কিছু আকাঙ্ক্ষা করে আমি ভিডিওটি বানিয়েছি। এরকম অনেক মানুষ আছে যেগুলো অ্যাপ্লিকেশন বানায়, তার একটি ইনকাম সোর্স আছে বা তার অন্য একটি কাজ আছে যেখান থেকে তারা কিছু ইনকাম করতে চায়। তাই সবাই কাছে একটি গুরুত্বপূর্ণ, সবাই টাকার জন্য লড়াই করে, সবাই টাকা ইনকাম করতে চায়। তোমরা এরকম ভাবো না কি প্লে স্টোর থেকে ব্যবহার না করলে আমরা অন্য জায়গা থেকে ব্যবহার করে ভালো হবো। ভাই দেখো, ভালো তো ঠিক, কিন্তু টেনশনে ঘুম লাগবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশন আছে সেটা সেফ সিকিউর থাকে, আর অন্য যে আননেসেসারি যে অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা ক্রোম বাজার থেকে গিয়ে ডাউনলোড করি, আবার ওপেরা মিনি থেকে গিয়ে ডাউনলোড করি, সেটা আলাগ লেভেল, সেটা আলাদা একটা নেক্সট লেভেলের একটা ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করি। প্রায় সময় তোমরা দেখবে প্লে স্টোরের যেটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন তোমাদের মুড অ্যাপিকে যেগুলো ব্যবহার করো সেখানে গিয়ে আপডেট হয় না। কিছু ডাউনলোড হওয়ার পর কি হয়, আপডেট অটোমেটিক ফেল হয়ে যায়। তোমরা যেতেও পারো চেষ্টা করবে ভালো ভালো অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার জন্য। আননেসেসারি অ্যাপ্লিকেশন আজ তোমার ফোন থেকে সবকিছু ডিলিট করে দাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে তোমরা বলবে। আজকের জন্য ভিডিওটি এটুকু, বাই বাই, টাটা। নতুন ভিডিও নিয়ে শীঘ্রই আসবো।